যেখানে সকল গেমারেরই একটা স্বপ্ন থাকে তারা একজন সাকসেসফুল গেমিং ইউটিউবার হবে, কিন্তু 99% গেমারই এখানে ব্যর্থ হয়ে যায়। তারা বছরের পর বছর কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার পরও তাদের ভিডিওতে ভিউজ আসে না। তার মানে কি বাংলাদেশে গেমিং অডিয়েন্স কম হয়ে গেছে? তাহলে এইসব ইউটিউবারদের ভিডিওতে এত ভিউজ কিভাবে আসে? তারা কি এমন করছে যে তাদের ভিডিওতে ভিউজ আসছে আর আপনারটাই আসছে না? আই প্রমিস আজকের এই ভিডিওটা দেখলে আপনাকে আর আপনার চ্যানেল নিয়ে চিন্তা করতে হবে না। তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন। নতুন গেমিং ইউটিউবাররা প্রথমে যেই ভুলটা করে সেটা হলো নিশ সিলেকশন, অর্থাৎ তারা যে কোনো এক ইউটিউবারকে দেখে তার মতো ভিডিও বানানো শুরু করে দেয়। লাইক অনেকেই আছে যারা মিস্টার ট্রিপলার এর ভিডিও দেখে তার মতো চ্যালেঞ্জ ভিডিও বানানো শুরু করেছে, আবার অনেকেই আছে যারা ব্রাজিলিয়ান প্লেয়ারদের 1 vs 4 ক্লাচ করা দেখে তাদের চ্যানেলেও এরকম ভিডিও ছাড়া শুরু করেছে। এইটাই হলো একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় ভুল, তারা আরেকজনকে দেখে কপি করতে ব্যস্ত। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনিও চ্যালেঞ্জ ভিডিও আপলোড দিয়েছেন, মিস্টার ট্রিপলারও চ্যালেঞ্জ ভিডিও আপলোড দিয়েছে, তাহলে মানুষ আপনারটা কেন দেখবে? যেখানে মিস্টার ট্রিপলারের 5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং তার এইসব চ্যালেঞ্জ ভিডিওতে আপনার থেকেও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। আবার অন্যদিকে আপনার চ্যানেলে নেই কোনো সাবস্ক্রাইবার, আপনার কন্টেন্টেও ইউনিক কিছু নেই, যেটা দেখার জন্য ট্রিপলারের ভিডিও বাদ দিয়ে আপনার ভিডিও দেখবে। তার মানে আপনি যদি এই গেমিং ইন্ডাস্ট্রিতে আরেকজনকে কপি করে গ্রো করতে চান তাহলে আপনার গ্রো হওয়া প্রায় ইম্পসিবল। তাই প্রথমত আরেকজনকে কপি করে গ্রো করার চিন্তা বাদ দিন। ওকে, আমাদের দ্বিতীয় মিস্টেকটি হলো নিশ সিলেকশন। এখন বর্তমানে অনেকের কাছেই ভালো গেমিং স্কিল আছে, তারা চায় এরকম গেম প্লে দিয়ে গ্রো করতে। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখনো বোকার স্বর্গে বাস করছেন, কারণ শুধুমাত্র গেম প্লে দিয়ে আপনি চ্যানেল বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। আচ্ছা, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আজ থেকে 2-3 বছর আগে ফ্রি ফায়ার কমিউনিটিতে নাইম আলম গেমিং নামের একজন গেমিং ইউটিউবার ছিল, যার গেম প্লে আমি নিজেও পার্সোনালি দেখেছি। যখন আমি তার গেম প্লে দেখতাম তখন আমি সবে মাত্র নতুন প্লেয়ার, কিন্তু বর্তমানে আমি তার থেকেও ভালো ফ্রি স্টাইল গেম প্লে করতে পারি। তাই এখন আমি নাইম আলমের গেম প্লে দেখি না। আর আপনি যদি এখন বর্তমানে ইউটিউবে ঢোকেন তাহলে আপনি অনেক প্রো প্লেয়ার পেয়ে যাবেন যারা বর্তমানে নাইম আলমের চেয়েও ভালো গেম প্লে করে। এই এক্সাম্পলটা দেওয়ার মানে হলো, আপনাকে প্রো ভেবে যারা আপনার গেম প্লে দেখবে তারাও ভবিষ্যতে একসময় ভালো গেম প্লে করবে। তার মানে শুধুমাত্র গেম প্লে দিয়ে আপনি বর্তমানে ইউটিউবে গ্রো করতে পারবেন না। এই জন্য আপনার নিজের একটা পার্সোনালিটি তৈরি করা লাগবে, যেখানে মানুষ আপনার গেম প্লে থেকে আপনাকে শোনার অথবা দেখার জন্য আসবে। এক্সাম্পল হিসেবে আপনি গেমিং উইথ তালহা, টেকনো গেমার, ইটস কাপো এইসব চ্যানেলকে দেখতে পারেন। দর্শক তাদের গেম প্লে থেকে তাদেরকে দেখতে যায় বেশি। তার মানে আপনার গেম প্লের পাশাপাশি এমন একটা ইউনিক আইডেন্টিটি তৈরি করতে হবে যেটা দেখার জন্য দর্শক আপনার ভিডিও দেখবে। মানে আপনাকে গেমিং এর ভিতরেই এমন কিছু ইউনিক নিশ খুঁজে বের করতে হবে যেখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকবে। এটার এক্সাম্পল হিসেবে আপনি কলা বাবা নামের এই টিকটক অ্যাকাউন্টটা দেখতে পারেন। গেমারদের আরেকটি মিস্টেক হলো থাম্বনেল, যেটা তাদের কোয়ালিটিফুল ভিডিও হওয়ার পরও দর্শক ক্লিক করে না। আপনার ভিডিওর মতোই আপনার থাম্বনেলেও ইউনিকনেস থাকতে হবে, যাতে দর্শক দেখলেই বুঝতে পারে যেটা আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেল। আপনি যদি চ্যানেল আইডিয়া থেকে শুরু করে থাম্বনেল ডিজাইন, ভিডিও এডিটিং এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশনের A to Z শিখতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আই প্রমিস আমি আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েই ছাড়বো। আর বর্তমানে কিন্তু আমাদের কোর্সে ডিসকাউন্ট চলতেছে, যেখানে আপনি মাত্র 599 টাকা এই সবগুলো জিনিস পেয়ে যাবেন। তাই সময় নষ্ট না করে এখনই জয়েন করে ফেলুন, হতে পারে এটাই আপনার লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট। এইখানে আমি আপনাকে চ্যানেল আইডিয়া থেকে শুরু করে ভিডিও বানানো পর্যন্ত সবকিছু দেখিয়ে দেবো। তাই সময় নষ্ট না করে এখনই জয়েন হয়ে যান। আর হ্যাঁ, খুব শীঘ্রই গেমারদের জন্য আমাদের গ্রো গেমার চ্যানেলে একটি স্পেশাল ভিডিও আসতে চলেছে, তাই ডিসক্রিপশন থেকে আমাদের গ্রো গেমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের গেমারদের আরেকটি বড় মিস্টেক হলো তারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে না। আমি প্রায় অনেক দিন যাবত এই গেমিং ক্যাটাগরি নিয়ে রিসার্চ করতেছি, যেখানে বেশিরভাগ গেমিং চ্যানেল দাঁড়ানোর পিছনে একটি কন্ট্রোভার্সি ছিল। তারা যা করে সেটা হলো টিকটকের ভিতরে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, যেটা আসলে টিকটক পর্যন্তই সীমাবদ্ধ থেকে যায়। আমি যখন এই ভিডিওটা নিয়ে রিসার্চ করতেছিলাম তখন আমি টিকটকে খেয়াল করলাম অনেক ভালো ভালো প্লেয়ার টিকটকে রয়েছে, যেখানে তাদের গেমিং স্কিল আসলে প্রশংসনীয়, কিন্তু তারা জানেই না কিভাবে তাদের গেমিং স্কিল কাজে লাগিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েট করবে। টিকটকে শুধু চলে কাস্টম চ্যালেঞ্জ, গিল্ড চ্যালেঞ্জ, 1 vs 1 চ্যালেঞ্জ, আর শুধু একজন আরেকজনকে ছোট করে কথা বলে। তো তাদের উদ্দেশ্যে বলবো, ওইরকম ছেঁচড়া মার্কা কন্টেন্ট না বানিয়ে নিজের গেমিং স্কিলের পাশাপাশি নিজের ব্রেনটাকেও কাজে লাগান। ওকে, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি এই ভিডিওর পার্ট 2 চান, যেখানে আমি আপনাকে আরো কিছু আইডিয়া দেবো এবং আপনার ভুলগুলো ধরিয়ে দেবো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর সময় নষ্ট না করে ইউটিউবে কিছু করতে চাইলে এখনই আমাদের কোর্সে জয়েন করে ফেলুন। কোর্স সম্পর্কে আরো ডিটেইলস জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে ওইখানে।